আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব ব্রেকিং বিষয়। আপনারা জানতে পারবেন হাসনাত আবদুল্লাহ সহ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা এবং সেই সাথে সেনাবাহিনীর উপর হামলার বিষয়েও এবার মুখ খুলেছেন বাংলাদেশ আনসারের প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ডিজি। তিনি কি তথ্য প্রকাশ করলেন, তার নেতৃত্বে কি এমন হামলা হয়েছে, কি প্রকাশ উঠে আসলো তা জানতে পারবেন। ইতিমধ্যে কিন্তু 40 জনের মতো আহত হয়েছে শিক্ষার্থীরা এবং হাসনাত গুরুতর অসুস্থ, তার সিটি স্ক্যানও করা হয়েছে। এই সকল বিষয় নিয়ে কি তথ্য উঠে আসলো এই ডিজির কাছ থেকে, সে সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্য জানতে পারবেন। এরপর জানতে পারবেন এই মিস্টার জয় তিনি কিন্তু এবার উপদেষ্টা ডক্টর ইউনূসকে খোঁচা মেরে কথা বলেছেন এই আনসার কাণ্ডের বিষয়টি নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ কিন্তু করতে যাচ্ছেন তিনি। কি খোঁচা দিলেন এই ডক্টর ইউনূসকে, এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবে নির্বাচন নিয়ে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায়, তবে অনির্দিষ্টকালের জন্য সময় দিতে রাজি নয়। আরো কি কি বিষয় তুলে ধরলেন বিস্তারিত বিষয়ে জানতে পারবেন। মির্জা ফখরুল আরো কি কি অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত চলুন এবার আমরা জেনে নিই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ডিজয় এই মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি কি তথ্য এবার দেশবাসীকে দিলেন। তাদের সকল দাবি মেনে নেওয়া হয়েছিল, তারপরেও কেন তারা কোন যুক্তিতে সচিবালয় ঘেরাও করে রেখেছিল, এ বিষয়ে কি বলছেন চলুন আমরা জেনি। আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ান আনসারদের কোনো সম্পর্ক নেই বলে সাব জানিয়ে দিয়েছে এই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ। গতকাল রবিবার রাতে গণমাধ্যমকে তথ্য তিনি স্পষ্ট করে জানান। মেজর জেনারেল আব্দুল মোতালেব আরও তিনি বলেন, বিশৃঙ্খলা আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ান আনসারদের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকারও অনুরোধ জানান তিনি। রবিবার রাতে শিক্ষার্থীকে ধার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হাঁটতে বাধ্য হয় কিন্তু এই আনসার সদস্যরা। তারা পোশাক খুলে জিপি এলাকা দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা তাদের ফেলে দিয়ে পোশাকে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। এদিকে হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু ব্যাপক গুরুতরভাবে আহত হয়েছে এবং তার সাথে আরও 40 জন আহত হয়েছে। রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়। এর মধ্যে 40 জন আহত হয়েছেন। তাদের মধ্যে বৈষম্য ছাত্র অন্যতম সময়ে হাসনাত আবদুল্লাহ এবং প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসিফ হাওলাদার রয়েছেন। আসিফ হাওলাদার পেশাগত দায়িত্ব পালনের জন্য এ সময় সামনে অবস্থান করছিলেন। রোববার রাতে এই সংঘর্ষে আহত হয় 40 জন ঢাকা মেডিকেল কলেজে আসেন বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানিয়েছে শিক্ষার্থীরা আনসার সদস্য আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে 3 জন ঢাকা মেডিকেলেই ভর্তি আছে, তার মধ্যে রয়েছেন হাসনাত আবদুল্লাহ। সচিবালয় এলাকায় রোববার 9টার পরে সংঘর্ষ হয়। এক পর্যায়ে পৌনে 10টার দিকে আনসার সদস্যরা পিছু হাঁটেন। এই সময় শিক্ষার্থী সচিবালয়ের পাশে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। পৌনে 10টার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী এবং সকল কিছু নিয়ন্ত্রণ করে নেয়। গুরুতর অভিযোগ আনসারদের বিরুদ্ধে এসেছে। সচিবালয় আনসারদের হামলায় 6 সদস্য কিন্তু আহত হয়েছে। রাজধানীর সচিবালয় এলাকায় নিরাপত্তা নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠি দিয়ে আঘাত করেন বলে জানা গেছে। 26 আগস্ট এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন সেনা সদস্যগণ বাংলাদেশ সচিবালয় এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং সচিবালয় গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এদিন আনুমানিক 10,000 আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে। অন্তর্বর্তীকালীন সরকারের 7 জন উপদেষ্টা সহ সচিবালয় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যরা শান্তর জন্য বিকালে মহাপরিচালক আনসার ও ভিডিপি সচিবালয় আগমন করেন। এরপর অনেক ধরনের দাবি করা হয়, সেই দাবিগুলো মেনেও নেওয়া হয়। এঙ্গেজমেন্ট করা সত্ত্বেও উত্তেজিত আনসারগণ নিবৃত্ত না হলেও আকাশের দিকে 27 রাউন্ড ফাঁকা গুলি ছড়ে। পরবর্তীতে সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রবহন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে সেনাবাহিনী। এদিকে এবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে খোঁচা দিলেন আনসার কাণ্ডের বিষয়ে। এবার অন্তর্বর্তী সরকারকে কি খোঁচা দিলেন চলুন সে বিষয়ে এবার বিস্তারিত বিষয় তুলে ধরি। ইতিমধ্যে আপনারা জানেন ছাত্র বিপ্লবের পর ভয়াবহ একটি দুর্যোগ এসেছে বন্যায়। এর মধ্যে আরও একটি দুর্যোগ, সেটি হচ্ছে সচিবালয় ঘেরাও। সচিবালয় এবং অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের আশেপাশে সব ধরনের গণজামায়াত সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এই সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কেউ গণজামায়াত বা আন্দোলন করতে পারবে না। এই বিষয়টি নিয়ে সরকারকে খোঁচা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এই সজীব ওয়াজেদ জয়। গতকাল রাতে সচিবালয় আনসারদের সদস্যদের সঙ্গে ঢাকা শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া এই ঘটনাটি ঘটে। এরপর 25 আগস্ট দিবাগত রাত ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সভা সমাবেশে সিদ্ধান্তের এই তথ্য জানানো হয়। 26 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে
জয় আনসার কাণ্ডের বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি স্ট্যাটাস লেখেন। তিনি স্পষ্ট করেই ওখানে বলেন, এক সময় জয় তার পোস্টে লেখেন, সচিবালয়ের আশেপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন। তারপরেও 2 সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে। দায়িত্ব না থেকে সমালোচনা করা সহজ, ক্ষমতায় থাকা এবং শাসন করা একেবারেই আলাদা ব্যাপার। এই বিষয়টা তিনি পোস্ট করে ব্যাপকভাবে সরকারকে সমালোচনা করেন সজীব ওয়াজেদ জয়। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি তথ্য দিলেন। নির্বাচনের জন্য তিনি ককটেল কিছু তথ্য দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতের সব জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। সব প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ে দিতে চাই, তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয়, এমনটা বার্তা দিয়েছেন তিনি। এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি আরও কয়েকটি তথ্যও দিয়েছেন। বিচারপতি লুৎফর রহমান নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার মাত্র 3 মাসের মধ্যে সব জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন। মির্জা ফখরুল বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার যখন দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, দেশে যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। এটি সফল হবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও তথ্য দিয়ে বলেছেন, দেশের একটি অংশ ভয়াবহ বন্যা আক্রান্ত হয়েছে। গত 15 বছর এমনকি আকস্মিক বন্যা আমরা দেখেছি। ভারত তাদের বাঁধ খুলে দেওয়ার এই ভয়াবহ বন্যা দেখে দিয়েছে। তারা বাঁধ খুলে দেওয়ার আগে কোনো পূর্বাভাস দেয়নি। এ বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা করেন মির্জা ফখরুল। উজানের পানি বেশিরভাগ ভারত থেকে আসে। তিনি বলেন, অভিন্ন নদীর পানি বন্টনের কোনো সুরাহা আজও হয়নি। পানি আগ্রাসনকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। সিলেট থেকে এই পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল। ইসলাইল আলী এর নেতৃত্বেও দিয়েছিল, যার ফলশ্রুতিতে তাকে গুম করাও হয়েছিল। মির্জা ফখরুল বলেন, অভিন্ন নদীর পানি বন্টনের কোনো সুরাহা আজও হয়নি। পানি আগ্রাসনকে তারা অর্থাৎ ভারত অস্ত্র হিসেবেও ব্যবহার করেছে। সিলেট থেকে এই পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল। ইসমাইল আলীর নেতৃত্বেও দিয়েছিল, যার ফলশ্রুতিতে তাকে গুম করা হয়েছে যোগ করেন তিনি আরও বলেন, 1972 সাল থেকে 75 পর্যন্ত জনসমর্থনহীন ক্ষমতা ছিল, যার ফলে তারা গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা শুরু করেছিল। এবার তারা একদলীয় শাসন ব্যবস্থা করার প্রস্তুতিও চূড়ান্ত করেছিল, কিন্তু দেশে সাধারণ ছাত্র জনতার প্রতি বিরোধের মুখে তা বাস্তবায়ন করতে পারেনি। মানুষ ডিজিটাল নিরাপত্তা আইনে ভয়ের মুখ খুলে কথাও বলতে পারেনি। সাংবাদিকদের ও গণমাধ্যমকে এই আইনে দমন করতে হতো। এখন মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে দেব বলেও জানান এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলমগীর তিনি আরও যে তথ্য দেন, বলেন, 2012 সাল থেকে আমরা এই সংগ্রাম করছি। সেই থেকে আমরা প্রায় 700 জনকে গুম করা হয়েছে, প্রায় 2000 নেতাকর্মীকে শহীদ হয়েছেন। এই 700 জনকে যে গুম করা হলো তারা কোনো হদিস নেই। প্রায় 1,45,000 গায়েবী মামলাও দেওয়া হয়েছে। এসব মামলায় বিএনপির 60 লাখ নেতাকর্মীকেও আসামি করা হয়েছে। সকল বিষয় তুলে ধরে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি আবারও বলেন যে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন চাই, তবে অনির্দিষ্টকালের জন্য নয়।